আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে। আজকে আপনাদেরকে জানাই নতুন একটি দিনের শুভেচ্ছা এবং আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের ছাদে আমার আম্মু এবং আব্বু নানা রকম সবজি চাষ করেছে সেগুলো। চলুন দেখা যাক তারা কি কি ধরনের সবজি চাষ করছে এবং তাদের এই অবসর সময়টুকু তারা কিভাবে কাজে লাগাচ্ছে। লেটস গো। প্রথমেই দেখাচ্ছে এখানে তারা কিছু বেগুনের গাছ লাগিয়েছে। ওয়াও, সুন্দর বেগুনের দুইটা ফুলও এসছে। এখানে একটা বেগুনও ধরছে দেখা যাচ্ছে। এই যে দেখুন, এটা সেই ছোট একটা চারা লাগিয়েছিল, সেখান থেকে বেগুন গাছটি হয়েছে। এবং এই যে আপনাদেরকে যদি কাছে নিয়ে দেখাই, খুব চমৎকার চমৎকার একটি বেগুনও হয়েছে। এখানে নতুন একটি বেগুনের ফুল এসছে এবং আরও কিছু বেগুন গাছ লাগিয়েছে তারা এখানে। দেখুন, এই যে দেখুন, চমৎকার লাগছে বেগুনের গাছগুলো। নতুন আরেকটি বেগুন হয়েছে, দুটা বেগুন হয়েছে। এখানে নতুন একটা ফুলও আছে, নতুন আরেকটি ফুল এসেছে বেগুনের। তার পেছনে লাগানো হয়েছে একটি লাউ গাছ। লাউ গাছটি এই যে উপরে উঠে গিয়েছে লাউ গাছটি, এবং লাউ গাছে বেশ কয়েকটি ফুল এসছে এবং নতুন নতুন কিছু লাউ ধরছে। আপনারা যদি দেখতে পান উপরের দিকে, আমি একটু জুম করে যদি দেখাই, এই যে দেখুন, দু তিনটি নতুন নতুন লাউ এসেছে। এছাড়াও তারা লাগিয়েছে খুবই যত্ন করে বেশ কিছু মরিচ গাছ। এখানে যে মরিচ গাছগুলো লাগিয়েছে সেগুলো হচ্ছে, এই যে এটা হচ্ছে বোম্বাই মরিচের চারা লাগিয়েছে। বোম্বাই মরিচের চারাটিও বেশ শক্তপোক্ত এবং বড় হয়েছে। বেশ কিছু মরিচ গাছ লাগানো হয়েছে এখানে, সবগুলি আমার মনে হচ্ছে বোম্বাই মরিচের গাছ। এই যে এইটা একটা মরিচের গাছ, এইটা একটা মরিচের গাছ, এইটাও বোম্বাই মরিচের গাছ। এবং মাশাল্লাহ, এখানে কিছু ফুলও এসছে বোম্বাই মরিচের। আমার আম্মা সারাদিন এখানে সকালবেলা থেকে উঠে এসে এখানে এই মরিচ গাছগুলো সহ নানা রকম যে গাছগুলো আছে এগুলো পরিচর্যা করে থাকে। এইখানে দেখুন, একটি ড্রাগন ফলের গাছও আছে, একটি ড্রাগন ফলের গাছ এখানে কিছু আছে। পাতাগুলো কি চিনতে পারছেন আপনারা? এইটা হচ্ছে আমরা যেটা মুড়ি মাখানো সহ বিভিন্ন ধরনের খাবারের সাথে খেয়ে থাকি, পুদিনা পাতা। হ্যাঁ, রাইট, আপনারা সঠিক ধরতে পেরেছেন, এটা হচ্ছে পুদিনা পাতা। এছাড়াও এখানে একটি মরিচ গাছ ছিল যেটা প্রায় মৃত প্রায় হয়ে গিয়েছে। এছাড়াও কিছু ধনিয়া পাতার গাছ আপনাদেরকে আমি দেখাই। খুবই যত্ন সহকারে কিছু ধনিয়া পাতার গাছও লাগিয়েছে। এইগুলোকে আমরা সাধারণত বিলেতি ধনিয়া পাতা বলে থাকি। দেশি ধনিয়া পাতাগুলো একটু ছোট ছোট হয়ে থাকে, বাট এগুলো পাতাগুলো বেশ বড়সড় হয় এবং স্মেলটাও খুবই কড়া হয়ে থাকে। এছাড়াও যদি দেখাই নিচে, নিচে যদি আসি দেখানো যাবে, এখানে কিছু অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে। অ্যালোভেরা গাছগুলো বেশ বড়সড় হয়েছে, মাশাআল্লাহ, বেশ সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছগুলো। এছাড়া এখানে আরও কিছু মরিচ গাছ লাগানো হয়েছে, যে মরিচ গাছগুলো এখানে শুধু বীজ বপন করার পরে হয়েছে, এগুলোকে পরে আস্তে আস্তে আলাদা করবে। দেখুন, বেশ অনেক